আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল সকাল খামারে আসলাম, কারণ এখন রমজান মাসের ফজরের নামাজের পর আমার ব্রয়লার মুরগির বাচ্চাটিকে আদার পানি দিতে হবে। দেখেন এই বাচ্চাটা, যার 4টা পা, মনে হয় না সে বাঁচবে। তারপরও আল্লাহর অশেষ রহমতে সে 2 দিন ধরে বেঁচে আছে। আদার পানি খেতে পারে না। আমি মাঝে মাঝে ধরে পানি খাওয়াই দিই, আদার খেতে পারে না। মনে হয় না সে বাচ্চাটা সার্ভাইভ করতে পারবে। আপনারা সবাই সেই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমার সব মুরগির জন্য আপনারা দোয়া করবেন। এখন সকাল ফজর নামাজের পর আমি খামারে আসলাম। খামারে আসার পর এখন আমি মুরগাটিকে আগে সব মুরগাগুলোকে দাও দিয়ে দেখতেছি যে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, কারণ বলা তো যায় না কোন সমস্যা হতে পারে। সব মুরগা দাও দেওয়ানোর পর আমি দূরের কয়েকটা লাইট জ্বালাই দিছিলাম, কারণ দূরে অন্ধকার লাগতেছে, কেমন কেমন জানি লাগতেছে। আবার এই জায়গার মধ্যে আমি পানি দিব, তারপর যদি ওষুধ ঠিকভাবে দেখতে পারি তারপর। এখন আমি পানি আনা সবগুলা ডিব্বা বাই করছি, বাই করে সবগুলা ডিব্বার মধ্যে একটা একটা করে পানি ভরতেছি। পানি ভরা শেষে আমি সবগুলা মুরগাকে পানি দিয়ে দিব। আপনারা জানেন যে আমি গত একটা রিলস ভিডিও আপলোড করছিলাম যে আমার মুরগির 1 দিন বয়স। আজকে থেকে আমি আমার মুরগিদের প্রতিদিন চেষ্টা করব একটি করে ব্লগ ভিডিও দেওয়ার জন্য। আপনারা যদি সাপোর্ট করেন, তারপর আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও দেওয়ার জন্য। এখন আমি সবগুলা ব্রুডিংয়ে এই পানির পাত্রটি দিয়ে দিই। একটা ব্রুডিংয়ে আমরা সাধারণত 6টা করে পানির পাত্র দিই। আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন, তারা অনেকেই নতুন যারা আছেন তারা অনেকেই জানতে চাইবেন যে মুরগির ব্রুডিং করা অবস্থায় কতদিন বয়স পর্যন্ত পেপার দিয়ে রাখবেন। আমরা সাধারণত পেপার দেই নাভি শুকানোর জন্য অথবা খাবারটা শুকানোর জন্য। আপনারা হাইস্ট 3 দিন দিতে পারেন। আমরা সবসময় 2-3 দিই, কারণ আমরা অনেক দিন ধরে মুরগি পালি, আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। আপনারা যারা নতুন আছেন তারা 3 দিন পেপারটা দিতে পারেন, টানা 3 দিন পেপার দিয়ে দিবেন। আমি কিন্তু সকাল সকাল পেপারটা উঠাই নিছি, আজকে থেকে আর পেপার দিব না। আমার কাজ অলমোস্ট শেষ। ভিডিও করছি 3.5 মিনিটের, কাজ করছি 1 ঘন্টা। ফজরের নামাজের পর আসলাম, কাজ করতে করতে সকাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন।